नमस्कार प्रिय दर्शक बंधुरा ओम नमः शिवाय जय शिव शंभु देवादिदेव महादेवेर काछे सकलेर मंगल कृपा कामना करे आजकेर भिडियोटी शुरू करछि। बंधुरा बांगला क्यालेंडार अनुसारे सर्वशेष जे षष्ठी व्रतेर कथा उल्लेख करा हयेछे सेई षष्ठी व्रतेर नाम हलो एई नील षष्ठी व्रत। नील पुजो বা এই নীল ষষ্ঠী পুজো হলো বাংলা হিন্দু সমাজের এক লৌকিক উৎসব, যা মূলত দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিব এবং মাতা দুর্গার বিয়ে নামেও পরিচিত। বাংলার মায়েদের মধ্যে এই ব্রত উপবাসের প্রচলন খুবই গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এদিন বাংলার সমস্ত মায়েরা নিজেদের সন্তান এবং নিজেদের পরিবারের মঙ্গল কামনা এবং সমস্ত সদস্যের নিরোগ সুস্থ জীবন কামনার জন্য এই নীল ষষ্ঠী ব্রত উপবাস পালন করে থাকেন। বন্ধুরা, চড়কের আগের দিন অর্থাৎ এই চৈত্র সংক্রান্তির দিন যে চড়ক উৎসব পালিত হয় তার আগের দিন এই নীল পূজা অর্থাৎ নীল ষষ্ঠী পুজো অনুষ্ঠিত করা হয়ে থাকে। সন্তানের মঙ্গল কামনা এই ব্রত যেহেতু পালিত করা হয় তাই এই ব্রতের খুবই গুরুত্ব এবং মাহাত্ম্যপূর্ণ আমাদের জীবনে নিয়ে আসে। এতে দেবী মা ষষ্ঠী পুজোর পাশাপাশি দেবাদিদেব মহাদেবকেও পুজো করার প্রচলন রয়েছে। এই দিন সমস্ত মায়েরা সকাল সকাল দেবী মা ষষ্ঠীর পুজো করে সন্ধ্যার সময় ভগবান শিবের উদ্দেশ্যে পুজো নিবেদন করে উপবাস ভঙ্গ করে থাকেন। বন্ধুরা, নিজের সন্তান এবং নিজের পরিবারের সকল মঙ্গল কামনার জন্য এই ব্রত উপবাসটি পালন করা আমাদের সকলের উচিত। এই ব্রত উপবাস পালন করলে আমাদের সকলের মঙ্গল এবং শুভ ফল প্রদান করেন ভগবান শিব এবং দেবী মা পার্বতী। বন্ধুরা, আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে যে এই নীল ষষ্ঠী ব্রত বা এই নীল পুজোর দিন ব্রত উপবাসের সময় ভগবান শিবের কাছে কোন কাজটি করলে ভগবান শিবের আশীর্বাদ সহজে লাভ করা সম্ভব হয় এবং এর পাশাপাশি দেবী মা পার্বতীরও আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। বন্ধুরা, দেবী মা পার্বতী এবং ভগবান শিবের আশীর্বাদ লাভের ফলে আপনার সন্তানের যেমন মঙ্গল হবে সেরকম মঙ্গল হবে আপনার পরিবারের সকল সদস্য। আপনার পরিবারের সকল সদস্যের নিরোগ সুস্থ যেমন জীবন যাপন করতে পারবেন সেরকম আপনার গৃহ থেকে চিরকালের জন্য চলে যেতে পারে সমস্ত রকম অর্থনৈতিক সমস্যা এবং আপনার বাড়িতে চলে আসতে পারে পজিটিভ এনার্জি। তাই অবশ্যই চেষ্টা করবেন এই নীল ষষ্ঠী পূজা বা নীল পূজার সময় ভগবান শিবের কাছে যখন পুজো নিবেদন করবেন এই নিয়মটি অবশ্যই আপনারা পালন করার চেষ্টা করবেন, তাহলে আপনারা এর ফল দ্বিগুণ লাভ করতে পারবেন। বন্ধুরা, অবশ্যই ভক্তি এবং নিষ্ঠা ভরে এই কাজটি করার চেষ্টা করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এর বিস্তারিতভাবে জানতে পারবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সঠিক দিশা এই চ্যানেল আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনা বিষয়ে এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য। যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের ভিডিও সংক্রান্ত যদি প্রশ্ন বা মতামত থাকে তা অবশ্যই লিখতে ভুল করবেন না এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় বা জয় মাতা পার্বতী লিখতে একদমই ভুল করবেন না। ভগবানের কৃপায় আপনার সন্তান এবং আপনার পরিবারের সকল সদস্যের মঙ্গল হবে। বন্ধুরা, চলে আসা যাক আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করার জন্য। 12 এপ্রিল অর্থাৎ 29শে চৈত্র শুক্রবার দিন পালিত হবে এই নীল ষষ্ঠী পূজা অর্থাৎ নীল পূজার ব্রত উপবাস। বন্ধুরা, সারাদিন এই ষষ্ঠীর উপবাস এবং ব্রত রেখে সন্ধ্যার সময় ভগবান শিবের মাথায় জল ঢালেন সকল ব্রত উপবাসকারী মায়েরা। সন্ধ্যাবেলা ভগবান শিবের শিবলিঙ্গ জল ঢালে মহাদেবের পুজোর প্রসাদ মুখে দিয়ে উপবাস ভঙ্গ করেন। অন্নদা মঙ্গল কাম্পে দেবী অন্নপূর্ণার কাছে যে প্রার্থনা করেছিলেন ঈশ্বর পাটেনি সেটি হলো আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই প্রার্থনা অন্নদা মঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে ঈশ্বরী পাটনি এই প্রার্থনাটি জানিয়েছিলেন। এই নীলে ব্রত হলো সন্তানের মঙ্গল কামনার বিশেষ একটি দিন। এই ব্রত করলে কোনোদিন সন্তানের অমঙ্গল হয় না, সন্তান কোনোভাবেই কোনো খারাপ কাজে জড়িয়ে পড়ে না বা সন্তানের কোনো প্রকার খারাপ হয় না, সন্তান দীর্ঘ জীবন লাভ করে।
বন্ধুরা, ভগবান শিবের পাশাপাশি এদিন পুজো করা হয় দেবী মা ষষ্ঠীর। যেহেতু সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে ষষ্ঠী দেবীর পুজো পান, এই দিনটিকে নীল ষষ্ঠীর ব্রত বলা হয়ে থাকে। সন্তানের সুস্বাস্থ্য কামনার জন্য যে কোনো ধরনের মঙ্গল কামনায় নীল ষষ্ঠীর ব্রত করা অত্যন্ত শুভ ফল প্রদান করে। এই পুজো করার সময় অবশ্যই নিয়ম নিষ্ঠা এবং ভক্তি সহকারে পুজো করা উচিত। এই পুজো করার সময় বিশেষ কিছু নিয়ম বা বিশেষ কিছু বিধি রয়েছে, যেগুলি সঠিকভাবে পালন করলে এর বিশেষভাবে উপকার পাওয়া যায়। যেহেতু আমরা ভগবান শিবের উদ্দেশ্যেই পুজোটি নিবেদন করে থাকি, তাই ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার জন্য এই কাজটি আমাদের করা উচিত, বা অর্থাৎ এই নিয়মটি অবশ্যই আমাদের পালন করা উচিত। এছাড়া এই দিনে যদি কয়েকটি জিনিস দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনারা দ্বিগুণ ভাবে লাভ করতে পারেন। বন্ধুরা, অবশ্যই এই দিনে ব্রত উপবাস আপনাদের সকলেরই করা উচিত, আপনার নিজেদের সন্তান এবং পরিবারের সকল সদস্যের মঙ্গল কামনার জন্য। প্রথমে যে কথাটি বলছি সেটা হলো, মানা না মানা সেটা আপনার বিষয়। যদি মানতে পারেন সেটি আপনার ক্ষেত্রে, আপনার পরিবারের ক্ষেত্রে সেটি মঙ্গল হতে পারে। যদি না মানতে পারেন তাহলে সেটি আপনার ভাগ্য, আপনি নিজেই নির্বাচন করবেন। বন্ধুরা, চলে আসা যাক এই নীলষষ্ঠী ব্রত এবং নীলষষ্ঠী পূজার ব্রতের সময় ভগবান শিবের কাছে কোন কোন কাজটি আপনাদের মেনে চলা খুবই প্রয়োজন। দেবাদিদেব মহাদেবের পুজো করার সময় কয়েকটি জিনিস আপনাকে অবশ্যই জোগাড় করে আনতে হবে। সেটি হলো গঙ্গা মাটি, অবশ্যই বেলপাতা, গঙ্গা জল, দুধ, দই, ঘি, কলা, মধু, বেল, এগুলি হলো মহাদেবের পছন্দের জিনিস। এবং এর সাথে সাথে আপনারা পুজোর সময় মহাদেবের পছন্দের ফুল অবশ্যই রাখা প্রয়োজন। সেটি হলো ধুতরা, আকন্দি, অপরাজিতা, অবশ্যই ভগবান শিবের খুব প্রিয় বলে জানা যায়। যদি সম্ভব না হয় এই ফুলের মধ্যে যে কোনো ফুল আপনারা অবশ্যই ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন, তাহলে ভগবান শিব অবশ্যই তুষ্ট হবেন এবং আপনার প্রতি তার আশীর্বাদ বর্ষণ করতে পারেন। জেনে নেওয়া যাক ভগবান শিবের কাছে কোন কাজটি করলে ভগবান শিব অত্যন্ত তুষ্ট হয়ে থাকেন। নীলষষ্ঠীর দিন অর্থাৎ এই নীল পূজার দিন ভগবান শিবের মাথায় জল ঢালার সময় বেলপাতা, ফুল এবং একটি করে ফল ছুঁয়ে রাখতে হবে। এরপরে যেটি ফুল আপনি ভগবান শিবের জন্য অর্পণ করার জন্য নিয়ে এসেছেন সেটি অবশ্যই অর্পণ করতে পারেন। আকন্দ বা অপরাজিতা ফুল। সবার প্রথমে মনে রাখতে হবে যে ভগবান শিবের পুজো করার সময় যে কোনো ভাবে শিবলিঙ্গে যেন আঘাত না লাগে। খুব ধীরে ধীরে এই শিবলিঙ্গের পুজো করা উচিত। মনে করা হয় যে এই দিনে যদি ভগবান শিবের শিবলিঙ্গে খুব জোরে আঘাত দেওয়া হয় তাহলে ভগবান শিব খুবই রুষ্ট হতে পারেন। তাই অবশ্যই খুব ধীরে ধীরে এদিন পুজো করা উচিত। সন্তানদের মঙ্গলের জন্য এদিন গঙ্গা জলে কাঁচা দুধ, কাঁচা হলুদের রস, সাদা চন্দন মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। এতে ভগবান শিব অত্যন্ত সন্তুষ্ট হন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করে দিতে পারেন। এদিন মধু, কাঁচা দুধ, গঙ্গা জল, চামেলির তেল একত্রে মিশিয়েও শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। এর ফলেও ভগবান শিব অবশ্যই খুশি হন। বন্ধুরা, এই নীল পুজোর দিন অর্থাৎ নীলষষ্ঠী পুজোর দিন যদি রূপোর ত্রিশূল আপনারা গলায় পরিধান করতে চান, অর্থাৎ গলায় যদি পরতে চান, তাহলে এই কাজটি অবশ্যই করতে হবে। এই নীল পুজোর দিন একটি ছোট রূপোর ত্রিশূল অবশ্যই লকেট নেবেন। তারপর একটি পাত্রে সাদা চন্দন দিয়ে তারপরে এই ত্রিশূলে লকেটটি রাখুন। যে কোনো সাদা ফুল 108টি জোগাড় অবশ্যই করুন। 108টি ফুল ওম নমঃ শিবায় বলে ওই ত্রিশূলে লকেট উপরে দিন। যদি সম্ভব না হয় আপনারা এই মন্ত্রটি 3 বার অর্থাৎ 3টি ফুল নিয়ে এসেও এটি করতে পারেন। তারপরে সেই লকেটটি ভগবান শিবের মাথায় ছুঁয়ে গলায় ধারণ করতে পারেন। এদিন মহাদেবকে অবশ্যই একটি রুদ্রাক্ষ অর্পণ করতে পারেন। এর ফলে ভগবান শিব অত্যন্ত সন্তুষ্ট হন এবং এদিন ভগবান শিবের অত্যন্ত প্রিয় জিনিস ডমরুও অর্পণ করতে পারেন। এদিন আপনি তামা বা রূপসাবও ভগবান শিবের অর্থাৎ ভগবান শিবকেও দিতে পারেন। এই কাজের ফলে ভগবান শিব অত্যন্ত সন্তুষ্ট হন এবং সেই ভক্তের প্রতি অসীম কৃপা তিনি প্রদান করেন।
বন্ধুরা, পুজোর সময় সন্তানের নামে অবশ্যই মোমবাতি জ্বালাতে পারেন। বন্ধুরা, আপনারা মোমবাতি না জ্বালিয়ে একটি প্রদীপও জ্বালাতে পারেন, তাহলে আপনাদের সন্তানের সকল মঙ্গল কামনা ভগবান শিবের দ্বারাও সম্ভব হবে। তাই অবশ্যই পুজোর সময় একটি মোমবাতি বা একটি প্রদীপ অবশ্যই সন্তানের মঙ্গল কামনার জন্য আপনারা জ্বালাতে পারেন। বন্ধুরা, এই নীল পুজোর দিন আখের রস দিয়ে ভগবান শিবের উদ্দেশ্যে অভিষেক করলে সাংসারিক নানা ঝামেলার হাত থেকেও মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে যদি শিবলিঙ্গের পূজা করে থাকেন বা কোথাও মন্দিরে যদি শিবলিঙ্গের পুজো করে থাকেন বা এই নীলষষ্ঠীর ব্রতের পরে যদি ভগবান শিবের পুজো করে থাকেন, এই দিনে আখের রস দিয়ে ভগবান শিবের অভিষেক করলে সাংসারিক সমস্ত রকম ঝামেলার থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়ে থাকে। বন্ধুরা, যদি আপনার সময় খুব খারাপ যায় তাহলে এই দিনে ভগবান শিবকে জব অবশ্যই অর্পণ করতে হবে। বন্ধুরা, মানা হয় যে এই দিনে জব যদি ভগবান শিবকে অর্পণ করা যায় তাহলে ভগবান শিব অত্যন্ত তুষ্ট হন এবং সেই ভক্তের প্রতি সমস্ত কৃপা বর্ষণ করতে পারেন এবং সেই ভক্তের খারাপ সময় নিমেষে দূর করতে পারেন। বন্ধুরা, অবশ্যই ভক্তিভরে জবটি যদি অর্পণ করেন তাহলে এর ফল আপনারা পাবেন। বন্ধুরা, আরো বলা হয়েছে যে এই দিন 28টা বেলপাতায় সাদা চন্দন মাখিয়ে শিবলিঙ্গে যদি অর্পণ করতে পারেন তাহলে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ লাভ করা সম্ভব হতে পারে। এর সাথে সাথে যদি শিবলিঙ্গে সাদা চন্দনের গুঁড়ো মাখাতে পারেন তাহলে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হয়ে যান। বন্ধুরা, অবশ্যই এই দিনে এই ছোট্ট কাজটি যদি করতে পারেন তাহলে এর ফল আপনারা অবশ্যই পাবেন। বন্ধুরা, এই নীলষষ্ঠী পুজো বা এই নীল পুজোর পরে অবশ্যই আপনাদের ঠান্ডা জাতীয় খাওয়ার চেষ্টা করুন। আপনারা কোনো প্রকার গরম খাবার খাবেন না। উপোস ভাঙার পর আপনারা ভাত কিংবা আটার তৈরি খাবার কখনোই খেতে যাবেন না। এই দিনে ফল, সাবু বা ময়দার তৈরি অবশ্যই খাবার খেতে পারেন। বন্ধুরা, অবশ্যই আপনারা যতটা সম্ভব ঠান্ডা খাওয়ার চেষ্টা করবেন। ভাত কিংবা আটার তৈরি খাবার একদমই খেতে যাবেন না। আপনারা যতটা সম্ভব ফল, সাবু বা ময়দার তৈরি খাবার খেতে পারেন। বন্ধুরা, সর্বশেষ যে কথাটি বলছি সেটি হলো ভক্তিভরে এবং নিষ্ঠা সহকারে এবং যদি মনোযোগ সহকারে ভগবান শিবের উদ্দেশ্যে আপনার সকল মনস্কামনা ব্যক্ত করেন তাহলে ভগবান শিব এবং মাতা পার্বতী আপনাদের সকল মনস্কামনা পূরণ করে দিতে পারেন। তাই অবশ্যই ভক্তি এবং নিষ্ঠা ভরে পুজো করা উচিত। বন্ধুরা, আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে। আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভগবানের কাছে সকলে মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।